নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় হলো রিলেশনশিপ ইন দ্য সেন্স রিলেশনশিপে যে সমস্ত ইস্যুগুলো আসে আমাদের রিলেশনশিপ এবং রিলেশনশিপ ব্রেকআপের পথে যায়। তো আজকে টিনেজারদের বলুন বা আমাদের বিভিন্ন পারিপার্শ্বিকের যে সম্পর্ক বলুন, প্রত্যেকটা সম্পর্ক কিন্তু সময় অভাবে বা একটুখানি আমাদের অ্যাটেনশনের অভাবে ভাঙতে চলেছে। বা অনেক সময় এমনও হয়ে থাকে যে কোনো কারণে মতবিরোধ হয়ে গেল, সেক্ষেত্রে অনেক সময় নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের মন কিন্তু সেই সময় ভীষণভাবে যেটা হয় যে ভারাক্রান্ত বা গ্লুমি হয়ে যায়। তো এই পজিশন থেকে কাটিয়ে রিলেশনশিপের মধ্যে সেই নতুন করে সেই চার্মটা কিভাবে ফিরিয়ে আনতে পারা যায়, আজকে সেই বিষয়ে আমি কিছু বলবো এবং এই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে চললে আমাদের সেই চার্ম আবার ফিরে আসতে পারে এবং সম্পর্কটা নতুনভাবে যে সুইটনেস সেটা ফিরে আসবে। এবং এই সম্পর্ক অনেক সময় যেটা চাই আমরা, যে কমিটমেন্ট ইস্যু হয়ে থাকে, সেই কমিটমেন্ট এবং ম্যারেজ প্রপোজাল যেটা তোমরা শুনতে চাও আর কি বা পেতে চাও, সেটাও অ্যাট্রাক্ট করতে পারবে। তো প্রথমেই আমি যেটা বলবো যে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যা আপনি এতদিন ধরে করে এসছেন বা তোমরা করে এসছো এই একটা রিলেশনশিপকে বাঁচানোর জন্য, যে তাকে স্টক করা, সে কোথায় কি করছে, কিভাবে চলছে, কার সাথে যাচ্ছে, এই সমস্ত চিন্তা ভাবনা করা একদম বন্ধ করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেলফ হিলিং। তো এই সেলফ হিলিং কেন আমরা করব? এই কারণে আমরা সেলফ হিলিং করব যে যখন আমরা দেখি যে আমাদের একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেটা আমাদের বাড়ির মধ্যে সম্পর্ক হতে পারে, বাড়ির মধ্যে নিজেদের রিলেটিভ বা কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে হতে পারে, বা এই একটা লাভ রিলেশন হতেও পারে, যেটাই হোক না কেন, যখন আমাদের কোনো রিলেশনশিপ ভেঙে যায় বা রিলেশনশিপ ইস্যু তৈরি হয়, তখন যেটা হয় যে আমাদের মনটা কিন্তু গ্লুমি হয়ে যায় বা আমরা নিজেরাও আস্তে আস্তে নিজেরা নিজেদের মনের মধ্যে ভেঙে যেতে শুরু করি। তো এই ভেঙে যাওয়াটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। প্রথমে নিজেদেরকে কাম ডাউন করতে হবে। এই সমস্ত উল্টোপাল্টা চিন্তা ভাবনা করার, মানে উল্টোপাল্টা চিন্তা ভাবনা, সে কি আমাকে আর পছন্দ করছে না, কোথাও কি চলে গেল, তাহলে কি আর আমার ভালো লাগছে না, এই ধরনের চিন্তা ভাবনা করাগুলো, স্টক করাগুলো একদম বন্ধ করতে হবে। তাহলে এই ধরনের চিন্তা ভাবনাগুলো যেটা আনে সেটা হচ্ছে নেগেটিভিটি। তো নেগেটিভিটি যে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করার পক্ষে ভীষণভাবে বাধা সৃষ্টি করে। তো এই নেগেটিভিটিকে প্রথমেই আমরা বাদ দেবো, আমাদের লাইফ থেকে কাট ডাউন করব এবং যেটা করব সেলফ হিলিং। তো সেলফ হিলিং করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ লাভ করতে পারি বা মেডিটেশন করতে পারি। সেই মেডিটেশন করব এবং ডিপ ব্রিদিং করব। ডিপ ব্রিদিং করলে আমাদের ব্রেনটা আস্তে আস্তে কাম ডাউন হবে এবং যেটা আমরা চাইছি সেটাকে আমরা অ্যাট্রাক্ট করার জন্য আমরা ফাইনালি তৈরি হয়ে যাব। এর মধ্যে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিছু অ্যাফার্মেশনস বানানো। সেই অ্যাফার্মেশনসটা হচ্ছে পজিটিভ ফর্মে হবে, মানে সেটা আপনি নিজের মতন অ্যাফার্মেশনস বানিয়ে নিন। যেরকম, আমার সাথে তার সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে, আমরা আবার আগের মতন ভালো রিলেশনশিপে আছি, বা আমরা কমিটেড হয়ে গেছি, আমাদের বিয়ে হতে চলেছে, বা আমরা একসাথে আছি, ভীষণ ভালো আছি, এইরকম কিছু, বা যেটা আপনার যেটা মনে হয়, যেটা পজিটিভ ফর্মে। কখনোই এর মধ্যে কিন্তু নেগেটিভ কিছু আনবো না। যেমন আমাদের ঝগড়াঝাটি মিটে গেছে, আমাদের মধ্যে আর সেই আগের মতন কথা কাটাকাটি হয় না, এই ধরনের জিনিসগুলো আনবো না। কারণ এই যে ঝগড়াঝাটি থেমে গেছে, কথা কাটাকাটি হয় না, এই ওয়ার্ডগুলো নেগেটিভ। এই নেগেটিভ ওয়ার্ডগুলো আমরা একেবারে ইউজ করবো না। যেটা করবো একদম পজিটিভ ফর্মে পজিটিভ কথাবার্তা বলবো। তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন এটা প্র্যাকটিস করবো। কিরম ভাবে? সকালবেলা আমরা যখনই ঘুম থেকে উঠছি তখনই আমাদের এই ওয়ার্ডগুলো বা এই সেন্টেন্সগুলো, যেটা আমরা পজিটিভ অ্যাফার্মেশনস বানালাম, সেটা আমরা নিজেদের মতন করে বলতে আরম্ভ করবো। কতক্ষণ বলবো? যেটা আমাদের যতক্ষণ হাতে সময় আছে, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, যতক্ষণ আমরা দিতে পারবো। আবার রাতে যখন শুতে যাব তখন করব। এর মধ্যে যদি আমরা সময় পাই সারাদিনে, তাহলে আর একবার করবো। অর্থাৎ খুব ভালো হয় যদি 3 টাইমস এটাকে প্র্যাকটিস করা যায়। এটা হলো। এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিলেশনশিপ হিলিংটাকে এর মধ্যে জুড়ে নিন। যখন আপনি সেলফ হিলিং করবেন, সেলফ লাভ করবেন, তারপর আপনি আপনার রিলেশনশিপ হিলিংটাকে সাথে জুড়ে দিন। কিরম ভাবে জুড়বেন না, এক্ষেত্রে যেটা হয় যে লাভ ভাইব্রেশন সেন্ড করা। লাভ ভাইব্রেশন সেন্ড করা একটা ভীষণ ভালো পদ্ধতি এই ধরনের রিলেশনশিপকে ঠিক করার ক্ষেত্রে। তো রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে লাভ ভাইব্রেশন আপনি সেন্ড করছেন আপনার
থিটা মোডে গিয়ে আপনি সেই ভাইব্রেশন যখন সেন্ড করছেন, যখন ঘুমিয়ে আছেন সেই সময় করতে হবে। মানে ঘুমিয়ে আছেন ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে বিফোর বেড, আর কোনো রকম কোনো স্ক্রিন টাইম না রেখে শুয়ে পড়তে হবে। এবং এটা কিন্তু একদিনের প্রসেস না, এটা কিন্তু করে যেতে হবে বেশ কিছুদিন করবার পর। আফটার 21 days to 45 days আপনি নিজেই তফাৎটা দেখতে পারবেন যে কিভাবে আস্তে আস্তে পরিস্থিতি আপনার চেঞ্জ হচ্ছে। প্রথমে সেলফ লাভ করলেন, অ্যাফার্মেশনস বানালেন, তারপর কি করলেন, তারপর রিলেশনশিপ হিলিং এর জন্য চেষ্টা করলেন এবং লাভ ভাইব্রেশন সেন্ড করলেন। ইন দ্য মিন টাইম কিন্তু আপনি ওই ব্যক্তির সাথে বা আপনার পার্সনের সাথে আপনি কিন্তু আর কথা বলছেন না। মানে কথা বললেও আপনি কিন্তু টেক্সট করা বা ছবি সেন্ড করা বা দেখা করার জন্য ফোর্স করা, এইগুলো কিন্তু করা বন্ধ করতে হবে। যদি কথাবার্তা আপনাদের মধ্যে বজায় থাকে তাহলে একরকম চললে রিলেশনটা যেরকম চলছে চলতে দিন। কিন্তু যদি রিলেশনশিপে কথাবার্তা বন্ধ হয়ে গিয়ে থাকে, যদি ব্লক করে দিয়ে থাকে, এরকম যদি সিচুয়েশন আপনার হয়ে থাকে, তো সেক্ষেত্রে স্টপ করা, কোথায় যাচ্ছে, কি করছে, কি ভাবছে, এগুলো চিন্তা ভাবনা করা বন্ধ তো করতেই হবে। এবং যেটা করতে হবে যে ফোর্স করা, টেক্সট করা, মেসেজ করা, ঘন্টায় ঘন্টায় ফোন করা, এইগুলোর জন্য একদম চিন্তা ভাবনা করাটা বন্ধ করতে হবে। তাহলে কিন্তু আমার এই রিলেশনশিপ হিলিং এর কাজটা আপনার কাজে দেবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলতে হবে, সেলফ লাভ এক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে গুরুত্ব দিন, নিজেকে সময় দিন এবং নিজেকে ভালোবাসুন। দেখবেন ভালোবাসা আপনার সাথেই থাকবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।